৫০-এর পরে যে কোনো সংখ্যার বর্গ আমরা কি করে সহজেই বের করবে তার পদ্ধতি আমরা শিখছি। ধরে নিন ৫২। ৫২-র আপনার স্কোয়ার আছে, এটাকে আপনি করবেন কী করে? তাহলে ৫২ স্কোয়ার করতে গেলে আমরা সাধারণত কী করি? ৫২কে ৫২ দিয়ে গুণ করব, কিন্তু এটি সময় সাপেক্ষ। কিন্তু যদি কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এতটা সময় তোমাকে দেবে না। তখন কী করে করতে হবে তার শর্টকাট পদ্ধতি আমরা শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা ডান দিকে যে সংখ্যাটা আছে ২, ২ এর স্কোয়ার বসাবো, ২ এর স্কোয়ার ৪, অর্থাৎ 0,4 বসিয়ে দেবো। এবার তারপরে বাঁদিকে যে সংখ্যাটা রয়েছে তার স্কোয়ার করবো ৫, ৫ ৫ ২৫, তার সঙ্গে এই ডান দিকের সংখ্যাটাকে যোগ করে দেবো। ৫ ৫ ২৫ আর ২ ২৭, অর্থাৎ এটার স্কোয়ার হচ্ছে ২৭০৪। এবার আপনি এটা করে দেখুন একবার যে সঠিক বলছি কিনা। তাহলে ২ দুগুণে ৪, ৫ দুগুণে ১০, আবার এখানে ২ ৫ দুগুণে ১০ শূন্য দুগুণে ১, ৫ ৫ ২৫ 26, তাহলে কি হচ্ছে আপনার ৪ 0 6 1 7, তাহলে ২৭০৪। তাহলে এটা যদি আমরা বর্গ করি তাহলে সেক্ষেত্রে কী করবো আমরা আবার আপনাদের মনে করিয়ে দিই। প্রথমে ডান দিকের সংখ্যাটাকে ডবল করবো, স্কোয়ার করবো, অর্থাৎ 9 নং ৮১, ৮১ বসিয়ে দেবো। তারপরে এটা বাঁ দিকের সংখ্যাটাকে স্কোয়ার করে তার সঙ্গে ডান দিকের সংখ্যাটাকে যোগ করে দেবো, অর্থাৎ কি ৫ ৫ ২৫, তার সঙ্গে 9 যোগ করে দেবো, অর্থাৎ ৩৪ ৮৪ 34 81। এটা হচ্ছে এর স্কোয়ার। এবার এটাকে আপনার প্রুফ করার জন্য আমরা কি করতে পারি? ৫৯-এর সঙ্গে ৫৯-এর একবার গুণ করে দেখি যে আসলে আমরা ভুল করলাম না ঠিক করলাম। ৯ নং ৮১, ১ হাতে ৮, ৫ নং ৪৫, ৮ হচ্ছে ৫৩, ৫৩ লিখলাম।